প্রিয় ভিউয়ার্স, সবাইকে স্বাগতম নতুন আরও একটি ভিডিওতে। মহার্ঘ ভাতার নতুন হিসাব বিস্তারিত আলোচনায় যাওয়ার আগে সবার প্রথমে একটি রিকোয়েস্ট থাকবে, ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই একটি লাইক এবং পরবর্তী সকল আপডেট সবার প্রথমে পেতে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। এই ভিডিওতে প্রথমেই আমরা জানার চেষ্টা করব মহার্ঘ ভাতা মূলত কী। মহার্ঘ ভাতা হলো একটি অতিরিক্ত ভাতা। এটিকে ইংরেজিতে বলা হয় ডিয়ারনেস অ্যালোয়েন্স। বিজ্ঞানের ভাষায় মহার্ঘ ভাতা হচ্ছে কর্তৃপক্ষ অর্থাৎ মালিক বা প্রতিষ্ঠানের নিকট একটি ব্যয়, অন্যদিকে শ্রমিক বা কর্মীদের নিকট এটি একটি আয়। জীবনযাত্রার ব্যয় বৃদ্ধির ফলে দ্রব্য প্লাস নিত্য প্রয়োজনীয় জিনিসপত্রের দাম প্লাস যাতায়াত ব্যয় ইত্যাদি ব্যয় বৃদ্ধি। শ্রমিক বা কর্মচারীদের সাময়িকভাবে মূল বেতনের সাথে যে অতিরিক্ত ভাতা বা অর্থ প্রতিষ্ঠানের পক্ষ থেকে প্রদান করা হয় তাই মহার্ঘ ভাতা বলে পরিচিত। সরকারি বা আধা সরকারি বা স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানের কর্মকর্তা কর্মচারীদের প্রতি মাসের বেতনের সঙ্গে বিভিন্ন অনুপাত বা হারে এই অতিরিক্ত অর্থ প্রদান করা হয়। মূলত দ্রব্যমূল্যের সাথে সমন্বয় ও মূল্যস্ফীতির সাথে বাজার মূল্যের সমন্বয়ে জীবনযাত্রার মান ঠিক রাখতে এ ভাতা প্রদান করা হয়। 2009 সালে জাতীয় বেতন স্কেল অনুযায়ী জারি করার পর 2013 সালে মহার্ঘ ভাতা প্রদানের আদেশ জারি করা হয়। মহার্ঘ ভাতা আদেশ 2013। সরকারি, আধা সরকারি, স্বায়ত্তশাসিত সংস্থা, রাষ্ট্রায়ত্ত ব্যাংক ও অর্থলগ্নি প্রতিষ্ঠানসমূহের সকল কর্মকর্তা কর্মচারী এবং সামরিক বাহিনীর সকল সদস্যকে অন্তর্বর্তীকালীন ব্যবস্থা হিসেবে তাদের মূল বেতনের 20% হারে মাসিক সর্বনিম্ন 15,020% হারে 1,500 টাকা এবং সর্বোচ্চ 6,000 টাকা মহার্ঘ ভাতা প্রদানের সিদ্ধান্ত গ্রহণ করা হয়। মূলত নিয়োগকারী বা মালিক কর্তৃক নিয়োগকৃত কর্মচারীদেরকে নিত্য প্রয়োজনীয় দ্রব্যাদির দাম বেড়ে যাওয়ার সাথে সাথে জীবনযাপনের কুলিয়ে ওঠার জন্য যে বিশেষ ভাতা প্রদান করে তাই মহার্ঘ ভাতা। বেতনের নির্দিষ্ট শতকরা অংশ বেতনের সাথে অতিরিক্ত প্রদান করা হয়। এটি প্রতি মাসেই দেওয়া হয়ে থাকে। যেমন কারো মাসিক বেতন 10,000 টাকা আর মহার্ঘ ভাতা যদি হয় 20%, তাহলে তার বেতন দাঁড়াবে 2,000 টাকা। সরকার বা বেসরকারি উভয় ধরনের প্রতিষ্ঠানে মহার্ঘ ভাতা দেওয়া হয়। জাতীয় বেতন স্কেল 2015 গ্রেজেট। দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরে মহার্ঘ ভাতা চালু করা হয় এবং তারপর তা খাদ্য ভাতা নামে পরিচিত হয়। অ্যান্ড টেক্সটাইল ভাতা 1947 সালে চালু করা হয়েছিল এবং 1953 সালে সংশোধিত টেক্সটাইল ভাতা হিসাবে পুনর্প্রভাবিত হয়। তো প্রিয় ভিউয়ার্স, আজকের ভিডিওটি এ পর্যন্তই। পরবর্তী ভিডিওর আসার আগ পর্যন্ত সবাই ভালো থাকবেন। টাটা।